আসসালামু আলাইকুম। আজ রমজানের জন্য ২ টি ফ্রোজেন আইটেম খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। এজন্য প্রথমে একটি বাটিতে আমি নিয়েছি চিকেন এবং গাজর একসাথে ব্লেন্ড করা। এর সাথে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে ১ টেবিল চামচ আদা রসুন বাটা এবং এখানে আছে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কিমা করে নেওয়া। সেই সাথে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং একদম ধোয়া ওঠা গরম তেল এর মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমি আমার কাজটা সহজ করে নেওয়ার জন্য এখানে ফ্রোজেন যে মোমো শিটটা পাওয়া যায় সেই শিটটা কিনে নিয়েছি। এভাবে ফ্রোজেন শিটটা কিনে নিলে মোমো তৈরি করা খুবই সহজ আসলে। কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে খুবই মজাদার অসাধারণ মোমো। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপে তৈরি করে নিতে পারেন মোমো। আমি আমার সুবিধা অনুযায়ী শেপে তৈরি করে নিয়েছি। এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে প্রয়োজন মতো ব্যবহার করা যায়। এবার তৈরি করব চিকেন স্প্রিং রোল। এজন্য এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংস এবং সেই সাথে দিয়ে দিচ্ছি গাজর। এখানে সবজিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমি এখানে পেঁয়াজ, রসুন এবং সামান্য কাঁচামরিচ কিমা করা দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়েছি আদা রসুন বাটা। এখানে ১ টেবিল চামচ আদা রসুন বাটা আছে এবং সেই সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার এখানে দিব ম্যাগি সস। এখানে ম্যাগি সয়া সসটা ব্যবহার করেছি। এখানে আছে ফিশ সস এবং টমেটো সস। এখানে আপনারা এই ৩ ধরনের সস দিলে এর স্বাদটা খুব ভালো আসবে। এখানে ঝালের জন্য ব্যবহার করেছি ক্রাশ করা শুকনা মরিচের ফাঁকি। এবার ওই ফ্রাই প্যানে একপাশে একটু জায়গা তৈরি করে সেখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ ময়দা। ময়দাটা খুব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। ওই ফ্রাই প্যানে যে তেল থাকবে ওই তেলের মধ্যেই ভালোভাবে একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ১/২ কাপ লিকুইড দুধ। দুধ এবং ময়দাটা খুব ভালোভাবে সমস্ত মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এই পর্যায়ে এই মিশ্রণটা থেকে এত সুন্দর একটি ঘ্রাণ বের হয় যে মনে হবে এই সময় আমি খেয়ে নিই। এই জিনিসটা সত্যি এতটাই টেস্টি আপনারা তৈরি করে না খেলে বুঝবেন না। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার স্প্রিং রোলের ভিতরের পুরটা। এবার এই পুরটা দিয়ে আমি স্প্রিং রোল তৈরি করার জন্য নিয়ে নিয়েছি শিট। এখানে আমি রেডিমেড শিটটা ব্যবহার করেছি। এই রেডিমেড শিটটা থাকলে এই স্প্রিং রোলটা তৈরি করা খুবই সহজ এবং খুবই অল্প দামে এই শিটগুলি পাওয়া যায়। তৈরি করা যেমন সহজ খেতে ঠিক ততটাই মজা। আর এই রোজার জন্য এই খাবারগুলি যদি একটু আগে থেকে তৈরি করে রেখে দেওয়া যায় তাহলে ইবাদতটা সত্যিই একটু সহজ হয়। আমি এখানে ময়দা দিয়ে একটি গাম তৈরি করেছিলাম। ২ পাশে সেই গামটা দিয়ে তৈরি করে নিয়েছি মজাদার স্প্রিং রোল। এভাবে তৈরি করে রাখলে রমজানের ইবাদতটা সত্যি একটু সহজ হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।